এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো। জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে, এটা অন্তরের ভাষা। সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা, প্রথমে বলি বিদ্যুৎ। আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। 1,10,000 টাকা করে পুজো কমিটিকে এবার দেওয়া হবে, সেই কথা আজকে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, খুশি তো যারা পুজো করেন? খুশি তো? আমি খুশি না। এক্ষুনি বলবেন আপনি তো মুসলমান, আপনি কেন খুশি হবেন? কেন যারা হিন্দু আছেন, যারা সনাতনী আছেন, তারা খুশি? সবাই খুশি হয়েছেন? যারা ওখানে টাকা পাবেন পুজো কমিটির লোকেরা, তারা হয়তো উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন, তারা খুশি হতে পারেন। এর বাইরে কারা খুশি হবেন? এর বাইরে কারা খুশি হবেন? উনি কি জন্য এটা করছেন, এটা কি মানে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? হিন্দু ভোট, হিন্দু ভোট চাই। দীঘাতে জগন্নাথ মন্দির করে গজা প্যাড়া খাইয়েও লাভ হয়নি। লাভ হয়নি তো। ওই যে কালীগঞ্জ উপনির্বাচনে যে ভোটটা হলো, ওখানে তো তার তো কোনো রেজাল্ট তো আসেনি। আবার তো 21শে জুলাইয়ের মঞ্চে বলেছেন দুর্গা অঙ্গন তৈরি করবেন। কেন করছেন? ভোট। আর এটা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে শেষ দুর্গা পুজো। ফলে একটা আন্দাজ ছিলই যে একটা বড় অ্যামাউন্ট কিছু ঘোষণা করা হবে। এবং অদ্ভুত, গতবার 85,000, কিন্তু গতবারই একটা কথা ঘোষণা করা হয়েছিল যে মানে এবছরের জন্য, যে এবছর 1 লক্ষ করে দেবো, গতবার বলেছিলেন। এখন দেখছি আজকে সেই 1 লক্ষ যেটা আগে থেকে বলা, সেটাকেও ছাপিয়ে গিয়ে 1,10,000 করে দিয়েছেন। আর কত করবেন দিদি হিন্দু ভোট পাওয়ার জন্য? আর কত করবেন? আর কত করবেন? আর আমার অদ্ভুত লাগে, অনিয়ম করে এই যে অনুদান দেওয়া, যেটা একেবারেই সরকারি কোষাগার থেকে দেওয়া যায় না, এটা চলেই যাচ্ছে। প্রথমে যখন মামলাটা হয়েছিল তখন ওনারা কোর্টের সামনে গিয়ে বলেছিলেন যে না, পুজো করার জন্য দিচ্ছি না। তখন কোভিড ছিল, করোনা ছিল। তো ওই সময়ে ওই হয় না, স্যানিটাইজার, মুখ ঢাকা, এইসব বিলি করব, সচেতনতা কর্মসূচি নেব, মানে মানে হবে, সেই জন্য এইসব দেওয়া হচ্ছে। পুজোর মধ্যে মানুষজন আসবেন বলে একটা একটা বাইপাস, একটা মানে রাস্তা বের করা হয়েছিল অজুহাত দেখানোর জন্য কোর্টের সামনে, যে না পুজোর জন্য দিচ্ছি না, এটাই করোনাকে আটকানোর জন্য যেসব মেজার্স নিতে হয় তার জন্য পুজো কমিটিগুলোকে সহায়তা করা, যাতে করে তারা এই ভিড়টাকে মানে করোনা থেকে আর কি রাখতে পারে, সেই জন্য। তো সেই করোনা তো কবে চলে গেছে, এখন তো সেসব দরকার হয় না। কিন্তু তারপরেও কেন প্রত্যেক বছর এই টাকাটা দেওয়া হয়? আবার কোর্ট ডাকলে, কোর্ট বললে ওই 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 মানে যুক্তি, কিন্তু যখন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন, কোথাও বলেন, সেখানে দিব্যি পুজো করার জন্য দিচ্ছি, আমরা পুজো করার জন্য দিচ্ছি বলে বলা হয়। ঠিক যেমন ওই জগন্নাথ মন্দিরের কেসটা হয়েছে, খাতায় কলমে বলা হচ্ছে কালচারাল সেন্টার, আর যখন কোথাও বলছেন মন্দির তৈরি করেছি। খুব মানে অসহ্য ব্যাপার। মানে এত কারচুপি করে চলেছে এই সরকারটা, এবং পুজো কমিটিগুলোকে যেভাবে টাকা পয়সা বরাদ্দ করে চলেছে, আমার অদ্ভুত লাগছিল। এখানে অন্যান্য ধর্মের লোকজনদেরকে আনা হয়েছিল, তাদের মধ্যে আমি দেখছিলাম কলকাতার নাখোদা মসজিদের কোথায় গেলেন উনি,
নাখোদা মসজিদের ইমাম, এই যে ওনাকেও দেখছিলাম, দারুণ সম্প্রীতি, কি দারুণ সম্প্রীতির অনুষ্ঠানে উনি গেছেন, যেখানে একটা সরকারি কোষাগার থেকে লাগাতার ধর্মীয় প্রোগ্রামে টাকা দিয়ে যাচ্ছে, জনগণের টাকা। সেই টাকাতে এদিকে এদিকে এই মৌলভী সাহেবরা বলেন নানান সব কারণ দেখান অন্য ধর্মের ব্যাপারে আচার অনুষ্ঠান নিয়ে, আর সেখানে সরকারি কোষাগার থেকে তারও টাকা, আমি জানি না উনি কোথাকার লোক, পশ্চিমবঙ্গের মানুষ হলে তারও টাকা থাকার কথা। তো সেই টাকাতে একটা ধর্মের একটা প্রোগ্রামে পুজো করার জন্য দেওয়া হচ্ছে, এটা কেন? আমি ধর্মকে খারাপ বলছি না, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানকে খারাপ বলছি না, আমি যুক্তি দিয়ে বলতে চাইছি, সংবিধানের নিরিখে কথা বলতে চাইছি। যেমন পুজো কমিটিকে টাকা দেওয়ার বিরুদ্ধে আমি বলবো, তেমনি আমি আমার যে ধর্ম ইসলাম ধর্মের ক্ষেত্রেও টাকা দেওয়ার ক্ষেত্রে আমি সবসময় বিরোধ করি। কোনো ধর্মের জন্য কোনো টাকা পয়সা কোনো সরকার দিতে পারে না, কারণ সরকারের টাকা হচ্ছে জনগণের টাকা, সেই জনগণ বলতে সব ধর্মের মানুষের টাকা। সুতরাং সেই টাকা থেকে আপনি তো সব ধর্মের জন্য সমানভাবে তো ভাগ করতে পারবেন না, আপনার সে কম বেশি হবে। আর কেন আপনি সেটা করবেন কেন? আপনি পুজো কমিটিকে টাকা দিচ্ছেন, সবার মতামত নিয়েছেন, আমারও তো টাকা রয়েছে, ট্যাক্সের টাকা, আমার মতামত নিয়েছেন, তাই ক্ষমতা আছে বলে একটা পার্সেন্টেজ ভোট পেয়েছেন বলে যা খুশি করবেন। আপনি তো সবার ভোট পাননি, একটা পার্সেন্টেজ ভোট পেয়ে ক্ষমতায় এসছেন, তো সেখানে আপনি সবার টাকা কেন দেবেন? কেন পুজো কমিটিকে দেবেন, বা কেন অন্য ক্ষেত্রে দেবেন? আর ইদানিং কালে পুজো মন্দির এগুলো তো বেশি খরচা করছেন, ওই যে ওইদিকে ভোটটা দরকার, মুসলিমদের তো কিছু দরকার নেই, ওদেরকে তো ভয় দেখালেই হয়ে যাবে, এনআরসি সিএ ব্যাস, তাহলেই খেল খতম। দেখছেন না এখন কি চলছে, বাঙালির নাম করে কিরকম ভয় দেখানো চলছে। তো ভোট দরকার ওদিকে সামান্য একটা অংশ, হিন্দুরা তো ভোট দেন না, তো হিন্দুরা তো অনেক বেশি বিচক্ষণ না, এটা তো বলতে কোনো দ্বিধা নেই তো, এবং তারা অনেক বেশি পরিবর্তনপন্থী, তারা ঐক্যবদ্ধ হচ্ছেন। ভয়টা ওখানে, তো হিন্দু ভোটটাকে আনতে হবে, সেই জন্য পুজো কমিটিগুলোকে ভালো করে টাকা দিয়ে পুষিয়ে দাও, যাতে ভোটের সময় ওনারা কাজে লাগতে পারেন। আর এটাও আমরা বলতে পারি, দেখো কত টাকা দিয়েছি পুজো করার জন্য, পাবলিসিটি প্রোগ্রাম। আবার কবে সব কার্নিভাল হবে সেটাও সব ঘোষণা করে দেওয়া হয়েছে, 5 তারিখে সম্ভবত কলকাতার রেড রোডে, 2, 3, 4 মনে হচ্ছে বিসর্জন দেখছিলাম, 5 তারিখে কার্নিভাল, সেটাও বলে দেওয়া হয়েছে। বিরাট এলাহি আয়োজন হবে, দেখবেন দর্শক, আর কোটি 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 খরচা করা হবে এই দুর্গাপূজাকে সামনে রেখে, একটাই উদ্দেশ্য, ভোটের জন্য পাবলিসিটি। আরে দিদি, আপনার পাবলিসিটি যদি আপনি করতে চান, আপনার দলের টাকাতে করুন না, কে মানা করতে যাবে? আপনার দলের তো প্রচুর টাকা, সরকারের টাকার অভাব আছে জানি, দেনা টানা করে করেন, সেই দেনার টাকাতে কেন এসব করছেন? আপনি নিজের টাকাতে করুন, দলের টাকা থেকে করুন, আপনার ছবি আঁকার টাকাতে করুন, কেউ মানা করতে যাবে না, করুন, যত পারেন করুন। যে বিজেপির কথা এত এত বলেন, সেই বিজেপিও তো সরকারি টাকাতে কিছু করে না, ধর্মীয় আচার অনুষ্ঠান তো পালন করে না সরকারি টাকাতে, তো আপনি কেন এসব করবেন? সরকারি টাকাতে যা খুশি করবেন, আর এই মৌলভী সাহেবগুলো ওখানে ভালোই শুনছে না। এই হচ্ছে মুসলিমদের অবস্থা, বা অন্য ধর্মের লোকেদের অবস্থা, সব টুপি পরিয়ে দিয়ে ভোটটাকে সংখ্যালঘু বলে নিয়ে নেবেন, আর ওই বাকি যে ভোটটা দরকার সেটার জন্য একেবারে প্রাণপাত করে দিচ্ছেন, টাকা পয়সা খরচ করে দিচ্ছেন। আমার মনে হয় না এতেও আপনি হিন্দু ভোট পাবেন বলে সে অর্থে মনে হয় না। মানুষ এবার অন্যভাবে ভোট দিচ্ছেন, হিন্দুরা এবারে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এবং খুব হওয়াটা দরকার, আমি মুসলিম হয়েও তো বলে আসছি, এই হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়াটা খুব দরকার পরিবর্তনের জন্য, আর আমি এটাকে খুব সাপোর্ট করি, মুসলিম হয়েও। হিন্দু ভাই ভাই যেটা শুভেন্দুরা বলে থাকেন, আমি বলি যে এটা দরকার, এটা ধর্মীয় ডাক না, পলিটিক্যাল ডাক, সেজন্য সমর্থন করি। পরিবর্তন প্রয়োজন রয়েছে, তো উনি চেষ্টা করছেন একেবারে এক ধাক্কায় 85 থেকে 1,10,000, মানে 25,000 এক ধাক্কায় কমিটির জন্য বাড়িয়ে দিয়েছেন। জানেন, একেবারে মামার বাড়ির টাকা, ওনার একেবারে নিজের টাকা, যা ইচ্ছা তাই করছেন, আর কোর্টকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। তবে এইসব সব হিসেব কিন্তু বের করতে হবে, পরিবর্তন যখন হবে এদের সব হিসেব বের করতে হবে। এখন ক্ষমতা ব্যবহার করছেন, তো এদিকে অন্যান্য ক্ষেত্রে টাকা পয়সা নেই, আর দেখুন না, খেলা মেলা পুজো এইসবে একেবারে উথলে উঠছে, টাকা পয়সা উথলে উঠছে। দিয়ে দেওয়ার কথা বললে টাকা নেই, নানান সব বাহানা। আপনি যারা অল্প টাকায় কাজ করছেন, টাকা মানে বৃদ্ধির বললে টাকা নেই, বাহানা। আর দেখুন, দিলদার পুজো করবেন, শুধু পুজো মন্দির এইসব কোষাগার থেকে, এসব ক্ষমা করা যাবে না দর্শক, ক্ষমা করা যাবে না। আর আজকে আর একটা কথা বলেছেন, আমি সেটা একটু আপনাদেরকে শোনাই। আর একটা মানে ড্রামাই বলবো, কিছু একটা হয়তো করতে পারেন।
বলছেন যে যাদেরকে সব ওই তাড়িয়ে দেওয়া হচ্ছে ওনার কথা অনুযায়ী, তাদের জন্য একটু জামা কাপড় দেবে না, মানে কিরম ভাবে বলেছেন দেখবেন। আমি জানি না এরকম সত্যি কাদেরকে ওইরকম ভাবে সব কেড়ে কেড়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে, উনি যেভাবে কথাটা বলতে চেয়েছেন। দর্শক একটু শুনুন তো, একটু শুনুন তাহলে বুঝতে পারবেন। যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও, প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন। তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে। কোথায় এরকম হয়েছে যে সব কেড়ে নিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে? স্যার ন্যাকামো না, আবার না এইসব কাপড় টাপড় দেওয়া নিয়ে আবার একটা কোনো ড্রামা কোথাও করা হয় পুজোর সময় সেন্টিমেন্ট তৈরি করার জন্য। পারেন বটে। দর্শক বলবেন যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে, যেভাবে অনুদানটা এক ধাপে এতটা বাড়ানো হলো, উদ্দেশ্য মেন কি উদ্দেশ্য, অবশ্যই দর্শক বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন।